আগারটা হইলো মেবি খানোর এই সাইড নাই অতগান নাই নাইফে ইলান স্টেপ করতে পারতো না নাইফ দিয়ে ইলান মেলাইতে হইলে হারাইয়া বাজে টানিয়া করা লাগবে এগুলো দাঁড়ছে অনেক গভীরে গেছে গভীরে গেছে ডিপ হয়ে গেছে অন থেকে অতগান অন থেকে অতগান সমস্যা আসলে কোন সময় বাড়িয়েছে তিনটার সময় তিনটার সময় বাড়ি আইছো না এইটার সময় কইতরা আমার নাতিন গো খেয়াল রাখিও কইয়াও সুবে বাড়ি আইছো আর গেছই না তিনটার দিকে আপনারা ফাইলা কোটা দিকে আর হইলাম 11টার দিকে আপনার কিটা হাজবেন্ড আপনার নামটা কি তা হালিমা তার মা সাফরান গেট একটা ছোট মোটো দোকান আছে চা ভ্যারাইটিস বিস্কুট এভরিথিং তসবি আতর ওগুলা এটা মাজার রোড মেইন রোড মাজারের যে রোড আছে না নি ও রোড অনেক ভালো মানুষ ছিল অনেক কোনো শত্রুতা তানোর কোনো শত্রু নাই তানোর কোনো মাইন নাই নিরাই সিরাই আর কি একদম সিম্পল ভাবে চলাফেরা তান লাগান মানুষের জগৎ তো নাই আগে কোনো মাত কথা হইছে না আমার আইটার সময় তিনটার সময় যে সময় আইতরা গোর থাকি বার হইয়া ভাত খাইয়া ও সময় কইছে না আমার নাতিন গো খেয়াল রাখিও আমার নাতিন গুর ভাই খেয়াল রাখিও কইয়া উঠতে পারি যাইছেন আর ঢিলিয়া করে গেছেন না কাল তাই ওটা ভ্যারাইটিস মাইলত পুরা দোকান দেই মাজার সাফরান মাজারও দোকান দিয়ে জি এই ঘটনাটা আপনারা শুনছেন কবে তাই নুনবার আগে আমরা উঠছি তিনটা দিচ্ছি মেবি 10টা 11টা মেবি ওলা নেব 11:30 ওলা নেব আমরা এখানে একটা দোকান আছে ফুলর ধান বাসা যে ঠিক বাসার সামনে একটা দোকান ফুলর ওখানে আমরা দোকানের সামনে নৌবা তো এখন বৃষ্টিদের খুব বেশি বৃষ্টিদের আজকে রাত্রে ঘটনা কইরাম 11:30 বাজে তখন টাইম তো মেঘদের তো মেঘর মাঝে আমি আর ও যে চুয়াকে যে সাক্ষাৎকার দিছেন তাই না আর আমি উবাইতাছি উবানির পরে তো মেঘর মাঝে উবাইতাছে ছাত্রী ধরিয়া দুইজনে উবাই গোফ করলাম দোকানের সামনে তখন একটা কার দেখছি একটা কার গিয়া খুব স্পিডে গেছে কারটা ঘটনার প্রায় 5-7 মিনিট আগের কথা কইলাম ঘটনাটা ঘটছে কারটা সাদা কারটা তবে জি না এটা তো আসলে সিসি ক্যামেরা দেখাওয়ার এগুলা অবশ্যই হয়তো মিলার তো কথা এখন হয়েছে কি আমরা এখানে উবানে থাকা অবস্থায় খুব স্পিডে একটা কার আইছে কার আওয়ার পরে লোক কারটা ঘুরে গেছে কি আমরা সামনে তো অনেক ঘুরে গেছে এখন তো আমরা তো কত এলাকাতে অনেক মানুষ আছে এখানে কারিটা তো আর আসলে আমরা দেখার বিষয় নাই আর তো চিন্তাও করছি না তখন আমরা এলাকার বড় ভাই দুইজন আইসো না ইউটিয়া কইরা অমুকরে খেগে মনে কিতা করিয়া গেছে গীতে অন ফালাই রাস্তার মাঝখানো উনি ওনার ফ্যামিলিতে একটা খবর দেওয়ার লাগি তখন আমরা মানুষ পাঠাইয়া সাথে সাথে আমি আর টাইম গেছি তাই না প্রথমেও কিন্তু আমি আর টাইম গেছি গিয়াও যে সময় দেখছি আমরা ওই যে সিজদারত অবস্থায় মানে মানুষটা ওরকম আর কি পশ্চিম দিকে সিজদারত অবস্থায় ফালাই এর বাদে ওনার বাগনা আইছে উনি আইসেন আবার পরে তো যে হয়েছে তবে একটা জিনিস গত 2-3 দিন আগে সাফরানোর যে মাজার রোড যে তানোর দোকানটা ও যে সাপুদ্দিন ভাই উনি খুবই ভালো মানুষ আমরা মাজার কমিটির মানুষের লগে অনেক ভালো সম্পর্ক বা আমার জানা মতো ওনার কোনো দুশ্মনও নাই কিন্তু গত 2 দিন আগে আমার 3 দিন বা 4 দিন হইব মাজার উরুসটা শেষ হয়েছে ওদের সাফরান মাজার উরুসটা শেষ হয়েছে তখন প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা ওনার লগে বইয়া আমরা গপ করছি তখন উনি কিন্তু কথাটা আমার এখনো চকুর মাঝে বাসের উনি কিন্তু এইরকম আমারে ধরছে সাবুদ্দিন ভাইয়ের দরিয়া অনেক সময় প্রায় 2-3 ঘন্টা আমরা আটাআটি করছি ওই মাজারও চক্কর দিছি উরুস দেখলাম ওই সময় আমার উঠিয়া কইরা রে ভাই আমি তো একটা মামলার সাক্ষী হয়েছি জটিল একটা মামলার সাক্ষী আমি কইরাম কিতাবা তোমার তো টেনশন কিতা মুখু কি লই গেল আমি ডংডাং করলাম ওইটা কইরা ভাই আমি আসলে একটা মামলার সাক্ষী জটিল একটা মামলা খালি অতটুকু কইছেন আর আমি কোন মামলা একটা মামলার সাক্ষী তাই না আমারে কইছি নাকি মানে হাত ধরিয়া কইছে ও তো ওরকম ধরছে না ও যে ও ভাই আছেন ওরকম আমার ধরা ধরে আমি বললাম কি তো হয়েছে জিও সাবুদ্দিন ভাই এত টেনশন লাগে এখানে ওইটা কইছেন রে ভাই টেনশন নাই একটা মামলার সাক্ষী আছিবা জটিল একটা মামলার অতটুকু তার লগে আলাপ হয়েছে আর আমরা যতটুকু এলাকাতে আমরা বড় হয়েছি বা তাইনও আইসেন খুবই ভালো মানুষ কিন্তু তানোর যে দুশ্মন আছে এরকম কিচ্ছু আসলে আমরাও পাইরাম না এরকম জানা মতো নাই বা এলাকায় আরো মানুষ আছে সবাই তো কিন্তু খুব ভালো মানুষ